আজকে আমরা পড়ব কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব এই বইটি। আর এই বইটি লিখেছেন মাওলানা তারিক জামিল। আর এই বইটির কিন্তু এটি দ্বিতীয় পর্ব। এর আগেও কিন্তু এই বইটি আমরা পাঠ করেছিলাম একটি পর্বে, সেটি চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর এই বইটি নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। আর এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেক শুক্রবারে আসবে। সো এই বইটি সম্পর্কে জানতে এবং এই বইটি শুনতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকে আমরা যেটি পড়বো বা যে বিষয়টি পড়বো সেটি হচ্ছে কবরের সংকীর্ণতা ও প্রশস্ততা, কবর দোজখের গর্ত অথবা জান্নাতের বাগান হওয়া এবং কবরের প্রশ্ন করার জন্যে মৃত ব্যক্তিকে বসানো প্রসঙ্গে। যারা কবরের আযাব উহার সংকীর্ণতা প্রশস্ততা, কবর যে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত এবং কবরে যে মৃত ব্যক্তিকে বসানো হয় এ সকল কথা মানে না, তাদেরকে আমরা কি জবাব দেব? কেননা তারা বলে যে যখন আমরা কবর খুলে দেখি তখন তো অন্ধ এবং বধির ফেরেশতা দেখি না, যারা লোহার হাতুড়ি দিয়ে মৃতদের প্রহার দেয়। সেখানে তো কোনো অজগর সাপও দৃষ্টিগোচর হয় না এবং সেখানে জ্বলন্ত অগ্নিও দেখা যায় না। এমনকি লাশের মধ্যে আমরা কোনো প্রকার পরিবর্তনও পাই না। বরং যদি মৃত ব্যক্তির চোখে পারদ এবং বুকে সরিষা রেখে দেওয়া হয় তাহলে আমরা সেগুলোকে পূর্ব অবস্থায় পাই। তদুপরি কবরের সংকীর্ণতা এবং প্রশস্ততা বাস্তব তার পরিপন্থী। কেননা কবর যতটুকু খনন করা হয়েছিল, যখন উহার মাটি অপসারণ করা হয় তখন আগের মতোই পাই। তাছাড়া সংকীর্ণ কবরে মৃত ব্যক্তি, ফেরেশতা এবং পরিচিত ও অপরিচিত আকৃতি বিশিষ্ট আমল ইত্যাদি সংকুলনা কেমন ভাবে হবে? তেমনি ভাবে বেদাতি এবং পথভ্রষ্ট লোকেরা বলে যে বিষয়টি জ্ঞান এবং পর্যবেক্ষণের পরিপন্থী, উহা সম্পূর্ণ বিভ্রান্ত। তারা আরো বলে, আমরা দেখি ফাঁসি কাস্টে কখনো দীর্ঘদিন লাশ ঝুলন্ত থাকে না, তাকে কোনো প্রশ্নও করা হয় না, উহা নাড়াচাড়াও করে না এবং তার দেহে আগুনও জ্বলে না। তাছাড়া যাকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে অথবা পাখিরা খেয়ে হজম করে ফেলেছে, যার দেহের অংশ বিশেষ প্রাণীদের পেটে, পাখিদের খাদ্যথলি এবং মাছের পেটে হজম হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে, অথবা যাকে অগ্নিতে জ্বলন্ত করে তার দেহাবশেষ বাতাস, সমুদ্র অথবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এক কথায় যখন তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে গেছে তখন তাকে কিভাবে প্রশ্ন করা হবে? তাদের সামনে কিভাবে ফেরেশতা আসবে? তার কবর কিভাবে জাহান্নামের গর্ত বা জান্নাতের টুকরা হতে পারে এবং কিভাবেই বা কবর তাকে চাপ দেবে? আমরা এ বিষয়ে কিছু পর্যালোচনা করব, যার দ্বারা সকল প্রশ্ন নিরসন ঘটবে। আর এই কয়েকটি প্রয়োজনীয় কথা বা কয়েকটি প্রশ্ন আমরা পরবর্তী পাঠগুলোতে আলোচনা করব। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কিন্তু কোরআন এবং হাদিসের বিভিন্ন ধরনের আয়াত এবং হাদিস নিয়ে আমাদের এই চ্যানেলে কথা বলা হয় এবং বিভিন্ন প্রাণীদেরকে নিয়েও কথা বলা হয়। সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন। সেজন্য কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী শুক্রবারে কিন্তু এই বইটির পরবর্তী পার্ট আপলোড করা হবে।